আসলে আর্জেন্টিনার সাপোর্টার যেহেতু প্রথম থেকেই আমরা আশাবাদী এবং প্রথম থেকেই যত যাই ট্রোল হচ্ছে যাই হচ্ছে যেটাই হচ্ছে আমরা আমাদের এক্সপেকটেশন যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত আসবে এবং এসেছে। আমরা খেলা দেখছি যে তারা কিভাবে প্রতিপক্ষ দলের সাথে লড়াই করে এই পর্যন্ত আসলো এবং আজকে আমাদের ফুল কনফিডেন্স যে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল জিতবে। আজকে ট্রফিটা আর্জেন্টিনার হাতেই যাচ্ছে, এটা আমরা পুরোপুরি আশাবাদী। আর আরেকটা বিষয় বলি, এই যে গত একটা ম্যাচে একটু আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে কিছু ব্রাজিল। এটা আসলে ব্রাজিলরা যেহেতু জিততে পারে নাই, আমি তাদেরকে এক কথাই বলবো যে তারা হচ্ছে মূর্খ। না, মূর্খ না হলে এত সিসিটিভি ফুটেজ, এত বড় একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, সেখানে এটা মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আমি মনে করি না যে কিছু। আর এটা যদি আর্জেন্টিনা না হয়ে ব্রাজিল হইতো তাহলে কি হতো, তাহলে তারা কি বলতো এই ক্ষেত্রে? তো আমাদের এতে আসলে কিছুই যায় আসে না। খেলাটা আমরা দেখছি, সবাই দেখছে, সারা বিশ্বের লোকজন দেখছে। আমরা পারি, আমরা দেখাই দিছি যে লাস্ট টাইমে কিভাবে কামব্যাক করতে হয়। তারা তো একটা কথা বলছে যে আর্জেন্টিনা নাকি ফিফাকে কিনে নিয়ে আসছে, হ্যাঁ, আর্জেন্টিনাকে চোর বলে চোর। আচ্ছা, ক্ষমতা যদি থাকে তাহলে আমি মনে করি যে আমরা কিনে নিয়ে আসছি, আর ওদের ক্ষমতা নাই, ওরা কিনে নেয়, এই তো। আরেকটা বিষয় বলি, আর্জেন্টিনার সব থেকে বড় ভক্ত হিসেবে নিজেকে কতটুকু দাবি করেন, এবং এই সময় যদি বাংলাদেশে কখনো মেসি আসে, ইভেন যদি আপনার সামনে যদি কখনো মেসির দেখা হয়, তাহলে মেসিকে আপনি কি বলবেন? মানে কি বলবো, এটা তো আসলে আমি এখন বলার ভাষা নাই, আমি হয়তো জ্ঞানই হারাবো। কারণ মেসির এত বড় ফ্যান আমি। ও এই যে ওর যে এজ, ওই এজে যেভাবে খেলতেছে সারা বিশ্বেরও একটা নাম্বার 1 প্লেয়ার। ওর সাথে নেইমারে যদি আপনি তুলনা করেন বা অন্য যারা আছে তারা তুলনা করেন, এটা একটা বোকামি ছাড়া কিছুই না। তো মেসি আসলে মেসি। এই আর কি। সামনে পেলে আপনার আসলে এক্সপ্রেশন? আমি আত্মহারা হয়ে যাবো, এক কথায়, এছাড়া কোনো কথা নাই। আর মানে আমার চোখে দেখা একটা ড্রিম আর কি, আমি আত্মহারা হয়ে যাবো এক কথায়।